হঠাৎ করে মোবাইলের মধ্যে রিং বাজে, কে যেন ফোন দিয়া বলে, কে আপনি কি আব্দুল করিমের মা? কয় হ্যাঁ আমি তো আব্দুল করিমের মা। আল্লাহর বান্দা, অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। আরে ফোন দিয়া বলে আপনার আব্দুল করিম আর দুনিয়ায় নাই, কারণ মোটরসাইকেল দুর্ঘটনায় আপনার সন্তান মারা গেছে। আরে কত মানুষকে দেখলাম দাড়ি নাই, দাড়ি ছাড়া কত মানুষ কবরের মধ্যে শুয়ে গেল, ফজরের নামাজ পড়ে নাই, নামাজ ছাড়া কত যুবক তো কবরে শুয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? এ যুবক তোমাদের কদমে হাত দিয়ে বলিয়া যায়, আজরাইল কারো পারমিশন নেয় না। যত কান্নাকাটি করো, যত মায়া কান্না দেখাও না কেন, আজরাইলের দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আল্লাহ মায়া দয়া ছাড়া আজরাইলকে ওইভাবেই বানাইছে। কারণ হলো, এলাকার মেম্বারের মতো যদি আজরাইলের দিল হয়, চেয়ারম্যানের মতো যদি দিল হয়, তাহলে মানুষ তো মারতে পারবে না। কারণ হলো, কেবলমাত্র বাচ্চাটা আব্বা আব্বা বলে ডাক দেয়, কেবলমাত্র দাদা দাদি বলে ডাক দেয়, কেবলমাত্র নানা নানি বলে ডাক দেয়। এই মুহূর্তে দাদার কোল থেকে নাতিকে আল্লাহ নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই ভাই, ওই সময় যত কান্নাকাটি করেন না কেন, আল্লাহর নবী তার হাদিসের মধ্যে ফরমান, আজরাইল যখন কোন মানুষের সামনে আসে, মরতে চায় না মানুষ, কিন্তু মরতে চায় না, কেউ মরার জন্য চায় না। এত সুন্দর সাজানো দুনিয়া, কেউই দুনিয়া ছেড়ে চলে যেতে চায় না। জোরে কোন ঠিক কিনা? অথচ আমরা মানুষ 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। তবে হ্যাঁ, আমাদের একটা সময় আছে, ওই সময়ের আগ পর্যন্ত আমাদের গুনাহ আল্লাহ তাআলা লেখে না। এর মানে একটা বাচ্চা যখন বালেগ হয়, বালেগ হওয়ার পরে তার বিচার সালিশ শুরু হয়। ছোট্ট মানুষ ঝগড়া ফাসাদ করেছি, এখনো বালেগ হয় নাই, 5 বছর 8 বছর 10 বছরের কোন বাচ্চা অন্যায় করলো, মহল্লার মুরব্বীরা বলে না তার কোনো বিচার করার দরকার নাই, কারণ সে একটা ছোট মানুষ, বোঝে না। কথা বলে না কি ঠিক কি না? বোঝে না। এর মানে বালেগ যখন হয়ে যায়, তখন নামাজও ফরজ হয়, শরীয়তের বিধান তার উপরে ফরজ হয়। এর আগে গুনাহ করলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো লেখে না, কারণ সে হলো একেবারে ছোট মানুষ, নাবালেগ, বোঝে না। এ মুসলমান, কিন্তু আমার আল্লাহ মানুষ থেকেই তো আল্লাহ তাআলা পয়গম্বর বানাইছেন। পয়গম্বর বানায়া আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বালেগ হওয়া লাগে নাই, বালেগের আগ থেকেই মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসছে, আমার আল্লাহ সমস্ত নবীদেরকে আলাদা আলাদা একটা জ্ঞান আমার আল্লাহ দান করেছি। আল্লাহু আকবার। এই নবীদেরকে বালেগ হওয়া লাগে না, বালেগ হওয়ার আগেই, মানে মানুষ ছোট, মায়ের গর্ভের থেকে পয়গম্বররা যারা আসছেন, বলে ছোটবেলা থেকেই আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানী করে পাঠাইছেন। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? এই যে আমি যে কয় মিনিট কথা বললাম, এই কয় মিনিটের কথা কি বুঝছেন আপনারা? কারা কারা বুঝছেন? দুটো হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, হাতগুলো একটু লাড়া দেন, একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে করো আমিন। তাহলে নবীরা ছোট্টবেলা থেকেই জ্ঞানী। শুধু তাই না, ওই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ তাআলা এক এক সময় এক একটা নবী দুনিয়াতে পাঠাইছেন। নবীদের চাইতে কোনো জ্ঞানী মানুষ তখন দুনিয়ায় নাই। যেমন আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে, আহারে এমন একটা জায়গায় আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে পাঠাইলেন, যেই সময় ফেরাউন এমন ভাবে ঘোষণা দিয়া দিল,
মুসলমানের ঘরে শুধু নয়, যে কোনো ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তারে হত্যা করে ফেলায়া দাও। কারণ ফেরাউনের বড় ভয়, ফেরাউনের বড় চিন্তা হয় যে আমার মনে ভয় না জানি এমন কোন সন্তান কোন মায়ের গর্ভে জন্ম নিবে যে এই সন্তানটা দুনিয়ায় আইসা আমি ফেরাউনের রাজত্বটা দখল করে ফেলবে। এমন একটা ভয়, এমন একটা চিন্তা, যার কারণে ঘোষণা দেয় মানুষগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও হত্যা করে ফেলে। যেমন ভাবে জালেমরা বর্তমানে মুসলমানকে নিয়ে বড় ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে নিয়ে বড় টেনশন, বড় চিন্তা। যেমন তাদের বড় একটা চিন্তা হলো মুসলমানের সংখ্যা যেন দিনে দিনে কমে। কথা হয় না? মুসলমানের সংখ্যা যেন বৃদ্ধি না হয়, যার কারণে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি তারা আমাদের মা বাবার ভিতরে দিয়া দেয়, যেন মুসলমানের সংখ্যাটা একেবারে কমে, বিধর্মীদের সংখ্যা যেন বাড়ে। এই যে সিজারের পদ্ধতিটা কোনো মুসলমানের না, এটা হলো বিধর্মীদের একটা বড় ষড়যন্ত্র। কারণ তারা জানে সিজার যদি না করা হয়, কোন মা নরমাল যদি সন্তান জন্মগ্রহণ করে 5টা 7টা না, এমন একটা সময় গেছে ভাই 18-20টা পর্যন্ত আমার মায়েরা, আমার বাবারা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। এখন তাকায়া দেখো রে মুমিন, 3টার উপরে নেওয়া যায় না, 2টার উপরেই গেলে বড় রিস্ক হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এটা তাদের বড় ষড়যন্ত্র হয়, কারণ মুসলমানের সংখ্যা যেন দিনে দিনে কমিয়া যায়। আহারে, ফেরাউনের বড় টেনশন, কোন ছেলে সন্তান যেন দুনিয়ায় না আসে। যার ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তারে তোমরা হত্যা করে ফেলবা। কারণ মনে বড় ভয়, কোন সন্তান আইলেই মনে হয় আমার ক্ষমতাটা নিয়ে নিবে। মুসলমান নবীর উম্মতের দল, যার কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে তাকায়া দেখো, ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকায়া দেখো, ইসরায়েলের সন্ত্রাস বাহিনীগুলো মুসলমানের ঘরে ঢোকে, শুধু বয়োবৃদ্ধ মানুষগুলোকে হত্যা করে না, আমার মা বোনদেরকে শুধু হত্যা করে না, আহারে ছোট্ট ছোট্ট বাচ্চা মাত্র কথা বলা শিখেছে, 3 বছর 5 বছর বয়স, এই বাচ্চাগুলোরেও জাহেলের বাচ্চারা সার পর্যন্ত দেয় না, ক্রস ফায়ারে হত্যা করে দেয়, শহীদ করে ফেলায়। কারণ তাদের মনে বড় টেনশন, মনে বড় ভয়। কারণ একজন মুজাহিদ চলে যায়, আর একজন মুজাহিদের ঘরে আমার আল্লাহ আরো 10 জন মুজাহিদ বানায়া দেয়। ঠিক কি না? এজন্য তারা ছোট ছোট বাচ্চাদেরকেও তারা শহীদ করে ফেলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা মুসার মাকে বললেন নদীর মধ্যে ভাসায়া দাও। বুঝানোর জন্য বলি, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, ভাসায়া দেয়। সব খেলার সমস্ত মেন খেলোয়াড়টা কি? আর জোরে বলে, জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষের সাহায্যকারী হয়, পৃথিবীর কোন মানুষ দুশ্মনী করে সেখানে আর পাত্তা পাবে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, বিগত আওয়ামী লীগ সরকার আপনারা দেখেছেন 15-16টা বছর কোরআনের মাহফিল বন্ধ করার জন্য অনেক প্রকার ষড়যন্ত্র তারা করেছে, কিন্তু না, শেখ হাসিনার ষড়যন্ত্রর চাইতে আমার আল্লাহর প্ল্যান সত্য কিনা? আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি করে দিলেন, সারা বাংলাদেশের জমিনটা কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এ মুসলমান, এইটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ চায় মুসা টেনশন করবা না, তোমার দায়িত্ব তো আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 16 ডিসেম্বর করেন, আরো জোরে বলেন, হ্যাঁ আমি আল্লাহ নিয়ে নিলাম। ফেরাউনের নদীর ঘাটের মধ্যে যায় আটকিয়া যায়,
আহারে, ফেরাউনের ঘরে পয়গম্বর মূসাকে নিয়ে যাওয়া হলো। সুন্দর চেহারা, আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহ যেই জামানার মধ্যে যেই নবীকে পাঠাইছে, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে বানাইছি। বলে আল্লাহ তাআলা যেই জামানায় যেই নবীকে পাঠাইছে, ওই জামানার জন্য ওই নবী হলো সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর। নিয়ে যাওয়া হলো ফেরাউনের রাজমহলে। ভালো লাগে, সুন্দরও দেখা যায়, কিন্তু মনে বড় ভয়। পুরুষ না জানি এইটাই মনের মধ্যে, চোরের মনে পুলিশ পুলিশ আছে না, এতটা হয় না, মনে তো ভয় যে না জানি আসি। আমার মনে হইতেছে এইটাই, আসিয়া শোনো, এইটাই বোধহয় আমার রাজ সিংহাসনটা দখল করবে। ফেরাউনের স্ত্রী বলে না, আপনি একটা পাগল, আপনার চিন্তা ভাবনাটাও পাগল। আল্লাহু আকবার। ছোট্ট মানুষ, এরে দেখা কেমনে অনুমান করলেন আপনার ক্ষমতার চেয়ার সে দখল করবে? চিন্তার কোনো কারণ নাই। ফেরাউন বলে না, আমার মনে বড় ভয়, আমার ভয় এই সন্তানটাই আমার দুশ্মন হয়ে দাঁড়ায়া যাবে। আসিয়া বলে, তাহলে পরীক্ষা করো, পরীক্ষা করো। আসিয়াও জানে আল্লাহ এই সন্তানটাকে যা তা সন্তান বানায় নাই, আল্লাহ অবশ্যই নবী বানায়া পাঠাইছে। জোরে কোন ঠিক কিনা? পরীক্ষা করার জন্য এক জায়গার ভিতরে স্বর্ণ, আর একদিকে রাখা হলো আগুন। আসিয়া বলে, যদি আগুনের দিকে যায় মনে করবেন সে কিছু না, বোঝে না। কারণ কোলে যখন নিচে না ফেরাউন, সুন্দর চেহারার বাচ্চা দেখা তো চুমা খাইতে মন চায়। আপনারা বোধহয় আমার কথা বোঝেন না, তাহলে হা না কর, একটু আদর করতে মন চায়। ফেরাউন ভাবলেন, মুসার একটু চুমা দেই গালে, সুন্দর চেহারা তো, চুমা দিবা? আহো মিয়া সাহেব, আহো, আমিও রেডি। আল্লাহু আকবার। মুসা ছোট্ট শিশু তো, ঈমান তো আছে, কারণ ওই যে বললাম যে নবীদেরকে আল্লাহ ছোট্টবেলার থেকেই জ্ঞানী বানাইছেন, বুঝমান বানাইছেন। তারা আপনার আমার মতো ব্যাক করল না। আল্লাহু আকবার। মুসা প্ল্যান করে রইছেন যে আহো চুমা দিতে, আহো। চুমা যখন দিছেন, ওই সে একটা থাপ্পড় গালের মধ্যে বসাই দিছে। গালটা ডলে আর কয়, আসিয়া আগেই বলছিলাম এইটাই আমার দুশ্মন হবে, এইটাই আমার শত্রু। আসিয়া কয়, না, আপনার চিন্তা ভাবনা সঠিক নয়। পরীক্ষা করেন, আগুন দেন, স্বর্ণ দেন। যদি বাচ্চা আগুনের দিকে যায়, মনে করবেন বাচ্চাটা আপনারে বুইজা শুনে মারে নাই, ছোট মানুষ তাই মারছে। আর যদি স্বর্ণের দিকে যায়, বুঝবেন চটটা এমনই মারে নাই, বুইজাই মারছে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলে, পয়গম্বর মূসা হাতটা সুন্দর করে স্বর্ণের দিকে নিয়ে যাইতে ধরছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, এ জিবরাইল, দেরি করবা না, আমার পয়গম্বরের হাতটা নিয়া তাড়াতাড়ি ঘুরায়া আগুনের দিকে দিয়া দাও। কইব না সুবহানাল্লাহ? আগুনের দিকে দিয়া দাও। কারণ আগুনের দিকে যদি না যায়, নবীরে কতল করা হবে, নবীরে হত্যা করে ফেলবে, না, এটা হতে পারে না। আরে পয়গম্বর মূসা আগুনটা ধইরা খাপাত করে নিয়া মুখের ভিতরে আগুনের আংরাটা মুখে দিয়ে দিলেন। জিহ্বা পর্যন্ত পুড়ে গেল। পয়গম্বরের মনটা বড় বেজার। আমি আব্দুল মতিন দিনাজপুরি যেমন স্পষ্ট ভাষায় কথা বলতেছি,
পয়গম্বর মুসা এত সুন্দর করে কথা বলতে পারতেন না, কারণ হলো নবী মুসার জিহ্বাটা আগুনে পুড়েছে, তোতলা মানুষ, স্পষ্ট কথাটা হয় না। আল্লাহ কানে কানে জিব্রাইলের মাধ্যমে পৌঁছায়া দেয়, মুসা জিহ্বা পড়েছে, টেনশন নাই, চিন্তা করবেন না। এই জন্যে কেউ আপনাকে মহাব্বত না করুক, কেউ আপনাকে ভালো না বাসুক, আমি আল্লাহ আপনাকে ভালোবাসা আমি আপনাকে মুসা কালিমুল্লাহ নাম দিয়া দিলাম। আল্লাহু আকবার বলে দেখেন, কেউ তো আপনার কথা পছন্দ করবে না, কারণ আপনার কথা অস্পষ্ট। এ মুসা, মানুষ আপনার কথা পছন্দ না করুক, আমি আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিলাম, এর মানে আপনার কথা আমি আল্লাহ পছন্দ করি। জোরে কর সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে? থাকবেন কিছু সময়, হ্যাঁ? তো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ছোট্টবেলা থেকেই জ্ঞানী বানাইছেন। এমনই ভাবে পয়গম্বর, ওনারে দেখেন তো হিকমতে কৌশলে কেউ বাইরে নিতে পারেন কিনা, বুঝায়া সুজায়া খাওয়ার কথা কয়ে দেখেন তো, যাতে মাথা তলে ঠিক তো হইতে পারে। যা এদিকে খেয়াল করে, হ্যাঁ ভাই এদিকে খেয়াল করে। অনুরূপ ভাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আপনারা জানেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তো বাপ ছাড়া সন্তান, কি ঠিক না? পয়গম্বর ঈসা আল্লাহর হুকুমে মরিয়মের গর্ভে আইলেন। আহারে, সাক্ষী স্বরূপ আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে ছোট্টবেলায় মায়ের কোলেই তাকে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করলেন। মায়ের দেখেন, ছোট মানুষ, আমরা তো 80 বছর বয়স হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি না, শিখতে পারি না, নামাজে দাঁড়াইতে পারি না, ইবাদত সুন্দর হয় না। কিন্তু নবীরা মায়ের কোলের মধ্যেই সুন্দর সুন্দর দোয়া, ইবাদত আল্লাহ তাআলার কাছে করতেন, কারণ নবীরা আপনার আমার মতো না। পয়গম্বর ঈসাকে দিয়া মায়ের পেটে, মায়ের কোলের মধ্যে আল্লাহ তাআলা কথা বলাইলেন। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে থাইকা 3টা দোয়া পর্যন্ত করেছেন। পয়গম্বর ঈসা বলেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআতু হাইয়া। আল্লাহু আকবার। মানুষের জন্য 3টা সময় হলো বড় জটিল সময়। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা সময়। 1 নম্বর, মানুষ যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণ করাটা যদি বড় কল্যাণময় হয়, এই সময়টা বড় কঠিন একটা সময়। 2 নম্বর, মানুষ যখন মৃত্যুবরণ করে, মরণের সময়টা হলো মানুষের জন্য কঠিন একটা সময়, চিপটা বড় সুন্দর হয়ে যায়। এ মুসলমান, আর একটা হলো ইয়াউমুল হাসর, হাসরের ময়দান যদি মানুষের জন্য সুন্দর হয়ে যায়, তাহলে ওই মানুষটার নসিবটা বড় ভালো হয়ে যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে জন্মের সময় সুন্দর একটা সময় আপনি আমাকে দান করেছেন। কেন? কারণ মরিয়মের পেটে যখন পয়গম্বর ঈসা আসছে, এলাকার মানুষজন বড় মরিয়মকে ভৎসনা করেছে, ইবাদত করো, আবার যার সন্তান পেটের মধ্যে নিলা, জোরে কন্যা আউযুবিল্লাহ। আহারে, কত বড় অপরাধ! মরিয়ম আলাইহিস সালাম
এলাকা থেকে দূরে পর্যন্ত চলিয়া গেলেন। মানুষ যেন আমাকে কটাক্ষ করতে না পারে, মানুষ যেন আমারে ভৎসনা করতে না পারে। পয়গম্বর ঈসা আল্লাহরে বলে, আল্লাহ, এত বড় মুসিবত থেকে আপনি আমারে কাটায়া দিয়া আমার জবানটা আপনি খুলে দিলেন। কারণ হলো আপনি আমাকে কথা বলার শক্তি দিলেন, যে আমার পিতা অন্য কেউ নয়, একমাত্র আল্লাহর হুকুমে মরিয়মের গর্ভে আমার আল্লাহ আমাকে জন্মদান করেছি। এটা আমার জন্য বড় একটা ভালো সময় ছিল। ঈসা আলাইহিস সালাম দেখেন ছোট মানুষ, ওই সময় আরেকটা দোয়া করেছেন, আল্লাহ, যেহেতু আমাকে আপনি জন্মের সময় সুন্দর একটা সময় আপনি আমার উপরে রহম করলেন, শুধু ওই সময় রহম করলে হবে না, আপনি আমাকে মৃত্যুর সময়ও আমাকে আপনি রহম করবেন। এটা একটা কঠিন একটা বিষয়, মরণ, এটা কঠিন একটা বিষয়। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মরণ দিলাম, আবার জীবিত করলাম। কেউ যদি মরণের সময় পাশ করতে পারে, ওর জন্য কবরও পাস। সুবহানাল্লাহ কোন? ওর জন্য মিজান পাস, ওর জন্য ফুলসেরাত পাস, হাসরের ময়দানে সে পাস। ঠিক কিনা জোরে কর? কারণ মরণের যন্ত্রণা, মরণের কষ্ট, এটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য। ঈসা আলাইহিস সালামের আরেকটা গুণ ছিল, তিনি কোন কবরের পাশে দাঁড়ায়া যদি বলতেন, ইয়া আইয়ুহাল কুবুর কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, তো কবরের লাশ সঙ্গে সঙ্গে উঠে খাড়া হয়ে যেত। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া চলতেছেন, দেখলেন এক বুড়ি কান্দে। পয়গম্বর ঈসা বলে, বুড়ি, আপনি কান্দেন কেন? কি সমস্যা, কি দুঃখ আপনার? বুড়ি চোখের পানি ফেলায় বলে, ও পয়গম্বর, আমি চাইছিলাম আপনার কাছে আমি আগায়া যাব, আমি চাইছিলাম আপনার কাছে আমি দেখা করার জন্য যাব, কিন্তু আপনি এখানে আসছেন, এটা বড় ভালোই হয়েছে, ভালো হয়েছে। আমি কান্দি এই কারণে কান্দি, এই যে একটা কবর আপনি দেখতেছেন, এই কবরটা আমার এক সন্তান, আমার একটা মেয়ের কবর হলো এটা। ওগো পয়গম্বর ঈসা, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে মুজিজা দান করেছেন, কবরের পাশে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বলে কবরের মাইয়াত গুলো দাঁড়ায়া যায়, জীবিত হয়ে যায়। ওগো পয়গম্বর, আমার মেয়েটারে আমি অনেক ভালোবাসি, আমি অনেক মহব্বত করি। ওগো পয়গম্বর, আপনি একটু দাঁড়ায়া আমার মেয়েটারে দাঁড়াইতে বলেন, আমি এক নজর আমার মেয়েটার চেহারাটা আমি একটু দেখব। জোরে জোরে কন্যা মারহাবা। পয়গম্বর ঈসা কবরের পাশে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বললেন, কবরের মেয়েটা সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেল। আল্লাহ তাআলা জবান খুলে দিলেন, কিন্তু মেয়েটির মা জিজ্ঞাসা করতেছে, মারে, কি ব্যাপার? আমি তো তোমারে মাত্র 5-7 দিন আগে আমি তোমারে দাফন করলাম, তোমার বিবাহ হয় নাই, তোমার বয়স এত বেশি হয় নাই, এরপরে হঠাৎ কেন আমি তো কালো চুল সহ তোমারে কবরে শোয়া দিলাম, কিন্তু আজকে তুমি দাঁড়ায় গেছো রে মা, কিন্তু মাথার চুলগুলো কেন তোমার সাদা?
মেয়েটি বলে, মানে অন্য কোনো কারণে নয়, তোমরা যখন আমার কবরে শোয়ায় দিছ তখনও আমার চুলগুলো সাদা ছিল রে মা। কিন্তু বড় আফসোস, বড় চিন্তা, নবী ঈসা কবরের পাশে দাঁড়ায় আমারে দাঁড়াইতে বলছেন, আল্লাহ তাআলা আমারে আবারও জীবিত করলেন। এ মা, আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মধ্যে তো এমন কোন জীবজন্তু নাই যার মরণ নাই। কথা বলে না? সবারই মরণ আছে। মা, আমার বড় চিন্তা হইল, আল্লাহ আমারে দুনিয়ায় একবার পাঠাইছেন, আজরাইল রে পাঠায়া দিয়া আমার একবার তো মরণ হয়ে গেছিল। ও মা, নবী ঈসা যখন আমারে আবার দাঁড়াইতে কইছে রে মা, এখন আমার বড় চিন্তা, আবার তো আমার মরণ হবে। কথা কোন ঠিক কিনা? আজরাইল আবার আমার রূহটা নিয়ে যাবে। ও মা, মরণের যে কষ্ট, আমি প্রথমবার যে কষ্ট পাইছি রে মা, এখন আবার দ্বিতীয়বার যদি আমার মরণ হয়, তাহলে এই আজরাইলের জীবন নেওয়ার কষ্টটা আমি কেমনে সহ্য করব? যার কারণে কবর থেকে দাঁড়াইতে দাঁড়াইতে আমার মাথার কারো চুলটা একেবারে সাদা হয়ে গেল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। অনেকেই বলে যে মরণের সময় হোক, পরে দেখা যাবে। হাইসেন না, দিল নরম করে দেয়। অনেকেই বলে নামাজের কথা বললে দেখা যাবে, আজরাইল আসুক। কি ঠিক না? এই আজরাইল যেদিন আসবে ফেরত যাবে না, ঘুরে যাবে না। ঘুইরা যাওয়ার ফেরেশতা আজরাইল না। ফিরআউনের কাছ থেকেই ঘুরে যায় নাই। কতক্ষণ ঠিক কেনা ধরে বলেন? ফিরআউনের কাছ থেকেই যায় নাই, নমরুদের কাছ থেকেই তো ঘুরে যায় নাই। আপনার আমার কাছ থেকে ঘুরে যাবে? কোন নবীর কাছ থেকেও আজরাইল ঘুরে যায় নাই, এবং কি কারো কাছে পারমিশনও চায় নাই। পৃথিবীতে যত মানুষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, শুধু একজন সুবহানাল্লাহ করার জন্য রেডি হন। আগেই না পরে রেডি হন। এবারকার সুবহানাল্লাহ এই মাহফিলের সামিয়ানা পর্যন্ত যেন কাঁপে। শোনেন আগে যে পৃথিবীতে শুধুমাত্র একজন মানুষ, আপনার কাছে যেদিন আজরাইল আসবে, আপনি পাঁচতলা বিল্ডিং এর ভিতরে থাকছেন, দরওয়াজা জানালা সব বন্ধ, আজরাইল কোন দিক দিয়ে ঢুকছে টের পাইবেন না। কথা কয় না? টের পাইবেন না। সে ঢুকতে পারে, এ ক্ষমতা আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম রে দিয়ে দিয়েছেন। শুধুমাত্র একজন, সেটা হলো আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা পারমিশন নিছেন। আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হচ্ছেন বুঝি, নাকি বাদ দিয়ে দেব? আল্লাহর নবীর কাছে আইসা পারমিশন নিছেন। এই সুলাইমান আলাইহিস সালাম কম পাওয়ারফুল একজন নবী ছিলেন না। জিন যত পশু পাখি সব সুলাইমানের তাবে ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ কয় না? সব প্রাণীর ভাষা নবী সুলাইমান কি বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘর নির্মাণ কাজ শুরু করলেন। আজরাইল আইসা সামনে দাঁড়ায় গেল। নবী সুলাইমান সালাম দিয়া, সুলাইমান বলে তুমি কেডা? কয় আমারে চিনবেন না, আমি যেই দরওয়াজায় একবার আসি আর ফিরা যাই না।
আল্লাহু আকবার। কাকুতি মিনতি যতই করেন, একটা মিনিট, একটা সেকেন্ড আজরাইল সময় দেবে না, নাকি দেবে? কারণ অসুস্থ মানুষ, এ পর্দার আড়ালের মা গো মা, আজকে এই যে ছাত্র জীবন থেকে কত মানুষের সামনে বসে বসে আল্লাহর কালাম খতম করলাম, কত মানুষে মৃত্যুর অবস্থায় আমরা চেহারাটা দেখলাম। আহারে আত্মীয় স্বজন সবাই বসা, সন্তান, গ্রামের মানুষজন সবাই বসা, হঠাৎ করে মানুষটা নাই, চলিয়া গেল। কোন দিক দিয়ে আজরাইল আসলো, কিভাবে আসলো কোনো মানুষ জানে না। এ মুসলমান, আপনি যতই চিন্তা করেন না কেন, যতই কাকুতি মিনতি করেন না কেন, আমার আল্লাহ আজরাইলকে এমন পাওয়ার দিয়া দিলেন, আজরাইল কারো কাছে অনুমতি নেবে না, কারো কাছে পারমিশন নেবে না। দরওয়াজা বন্ধ, আজরাইলের দরওয়াজা লাগে না। জানালা বন্ধ, আজরাইলের জানালাও লাগে না। একেবারে একেবারে বেহুলা লক্ষিন্দরের মতো যদি ঘর বানায় শুয়া থাকো, আমার আল্লাহ আজরাইলকে যখন অনুমতি দেয়া দিবে, আপনার নামের গাছের পাতাটা যখন আস্তে করে ছিঁড়ে পড়বে, একটা সেকেন্ড সময় পাবেন না। এখন তো গল্প করেন, এখনো আমার সময় হয় নাই। মরণ এত সহজ না, এমন পাগল বলনেওয়ালা আছে না নাই? কয় মরণ এত সহজ না। এ ভাই, কে বলছে মরণ সহজ না? আমরা তো দেখি মরণ এত সহজ। আহারে, জীবনে কত মানুষ কল্পনা জল্পনার বাইরে হঠাৎ করে মরিয়া গেল। এলাকায় তাকান, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার দাদা, আপনার নানা, আপনার মা বাবা, আপনার আদরের বড় ভাই, আদরের ছোট ভাই, আহারে আদরের নাতি নাতনি পর্যন্ত চলিয়া গেল। সময় লাগে না, একেবারে সহজ, একেবারে সহজ। আহারে কত যুবক দেখলাম ঠান্ডার ভিতরে মারে বলছে, মা তুমি আমার গোসলের পানি গরম দাও, চুলার ভিতরে দিয়া দাও, আমি একটু পাকের হাটে যাবো আর আসবো। আহারে দুঃখিনী মা সন্তানের গোসলের জন্য পানি চুলার ভিতরে দিয়া দেয়, কিন্তু না না, হঠাৎ করে মোবাইলের মধ্যে রিং বাজে। কে যেন ফোন দিয়া বলে, কে আপনি কি আব্দুল করিমের মা? কয় হ্যাঁ, আমি তো আব্দুল করিমের মা। আল্লাহর বান্দা, অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। আরে ফোন দিয়া বলে, আপনার আব্দুল করিম আর দুনিয়ায় নাই, কারণ মোটরসাইকেল দুর্ঘটনায় আপনার সন্তান মারা গেছে। আহারে কত মানুষকে দেখলাম দাড়ি নাই, দাড়ি ছাড়া কত মানুষ কবরের মধ্যে শুয়ে গেল, ফজরের নামাজ পড়ে নাই, নামাজ ছাড়া কত যুবক তো কবরে শুয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? এ যুবক, তোমাদের কদমে হাত দিয়ে বলিয়া যায়, আজরাইল কারো পারমিশন নেয় না। যত কান্নাকাটি করো, যত মায়া কান্না দেখাও না কেন, আজরাইলের দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আল্লাহ মায়া দয়া ছাড়া আজরাইলকে ওইভাবেই বানাইছে। কারণ হলো, এলাকার মেম্বারের মতো যদি আজরাইলের দিল হয়, চেয়ারম্যানের মতো যদি দিল হয়, তাহলে মানুষ তো মারতে পারবে না। কারণ হলো, কেবলমাত্র বাচ্চাটা আব্বা আব্বা বলে ডাক দেয়, কেবলমাত্র দাদা দাদি বলে ডাক দেয়, কেবলমাত্র নানা নানি বলে ডাক দেয়। এই মুহূর্তে দাদার কোল থেকে নাতিকে আল্লাহ নিয়ে যায়। কথা কন ঠিক কিনা? এ ভাই, ওই সময় যত কান্নাকাটি করেন না কেন, আল্লাহর নবী তার হাদিসের মধ্যে ফরমান, আজরাইল যখন কোন মানুষের সামনে আসে, মরতে চায় না মানুষ, কিন্তু মরতে চায় না, কেউ মরার জন্য চায় না। এত সুন্দর সাজানো দুনিয়া, কেউই দুনিয়া ছেড়ে চলে যেতে চায় না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু না না, বারবার বারবার কাকুতি মিনতি করে বলে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া
কই তোমাকে। আসমান জমিন চেহারা তোমারো, ভয়ে কাঁপছি মৌতের ডরে রে, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমাকে। আমি যখন যাইব মরিয়া, ছেলে মেয়ে কান্দিবে আব্বা আব্বা বলিয়া, কেমনে সহিব তাদেরই কান্নারে, কেমনে সহিব তাদেরই কান্নারে, মিনতি করিয়া কই তোমাকে। জোরে কোন ঠিক কিনা? এভাবে কান্নাকাটি করবেন, কিন্তু আজরাইল আপনাকে একটা মিনিট একটা সেকেন্ড পর্যন্ত সময় দেবে না। এ মুসলমান, আজ থেকে 2 বছর আগে বরিশাল থেকে, ঢাকা থেকে বরিশালগামী একটা লঞ্চ, আহারে রাতের অন্ধকারে লঞ্চের ভিতরে আগুন লেগে গেল। আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা বোঝা বড় কঠিন। আজকে তাকায়া দেখেন ঢাকা শহরের মধ্যে কত বড় বড় বিল্ডিং এ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা, দমকল বাহিনীর কর্মীরা বলে পানির ঘাটতির কারণে, পানির কমতির কারণে আগুন নিভাইতে বিলম্ব হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে না না, আগুন তোমার কথা মানে না, আগুন তো আমি আল্লাহর কথা মানে। এ মুসলমান, আল্লাহ তাআলার কুদরত বড় কঠিন। আহারে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চটা যখন রওনা দেয়, রাত তখন 2টা থেকে 2:30 পর্যন্ত বেজে গেল। হঠাৎ করে লঞ্চের 3 তলায় পর্যন্ত আগুন লাগিয়া গেল। আহারে বিশাল বড় জাহাজ, দাও দাও করে আগুন জ্বলে, আগুনের কোনো সীমা রাখা নাই, আগুন জ্বলে। কিতাবের ওই পরের দিন পত্রিকার খবরের মধ্যে আমরা যতটুকু পাইলাম, আল্লাহর এক বান্দা যুবক তার 5 বছরের একটা বাচ্চারে নিয়া তার বিবি সহ 3 তলার ছাদের মধ্যে ঘুমাইতেছিলেন। কিন্তু না না, আগুনের তাপে হঠাৎ করে তার ঘুমটা ভাঙ্গিয়া গেল। মেয়েটি সঙ্গে সঙ্গে উঠিয়া চিৎকার দিয়া তার স্বামীরে বলে, তাড়াতাড়ি ওঠো, জাহাজের মধ্যে আগুন লেগে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো সুযোগ নাই। মহিলা আহারে বাচ্চাটারে কোলের ভিতরে নিয়া জাহাজের এক সিঁড়ি দিয়া নামতে চায়, কিন্তু আগুনের পাওয়ারে আল্লাহর বান্দি নামতে পারে না। যেদিকে তাকায় শুধু আগুন আর আগুন। আল্লাহ বুঝায়া দেয় চতুর্পাশে পানি, তারপরও আগুন কিন্তু দাও 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 করে জ্বলে। ছোট্ট মানুষটারে নিয়া তার মা, ছোট্ট বাচ্চার মাটা বলে, স্বামীরে বলে, আমি তো বাঁচবই না, বাঁচার কোনো গ্যারান্টি নাই, আমি মরবো, এটাই বাস্তব, এতে কোনো ভুল নাই, কারণ বাঁচার কোনো রাস্তা আমি দেখি না। ও স্বামী, আপনি দেরি করবেন না, আমার ছোট্ট বাচ্চাটারে নিয়ে আপনি জাহাজ থেকে পানিতে লাফ দেন। আহারে পরের দিন খবরের কাগজে আসছে, আল্লাহর বান্দা যুবক 4 বছর 5 বছরের বাচ্চা যখন শুধুমাত্র মা ডাক দিতে পারে, আব্বা ডাক দিতে পারে, এই মুহূর্তে কোলের ভিতরে নিয়া, একে তো ঘাবড়ানো মানুষ, শরীরে শক্তি নাই, বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া জাহাজের তালার থেকে যখন লাফ দিছে, আহারে এত বড় নদী সামলাইতে পারে নাই, ছোট্ট বাচ্চাটা হাত থেকে কই যেন ছিটকে পড়িয়া গেল। অন্ধকারে দেখা যায় না, ওই বাচ্চাটার বাবা বলতেছিল, আমার সন্তান যখন আমার হাত থেকে ছুটিয়া যায়, তখন আমার সন্তান বলতেছিল, বাবা আমারে বাঁচাও,
বাবা আমারে বাঁচাও, আমারে মারিও না। কিন্তু কে কার কথা শুনে কেমনে বাঁচানো সম্ভব? পানির গর্জনে মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা শিশুটারে কই যেন হারায়া ফেলছে। এ মুসলমান, দিলটা নরম করে দেন। এই দুনিয়া অস্থায়ী দুনিয়া। জাহাজটার ভিতরে পরের দিন আমরা দেখলাম এই যে একটা মানুষ ঘড়ি হাতের ভিতরে দিয়া জাহাজের মধ্যে ঘুমায়া পড়ছে, মানুষটার ঘড়িটা পুড়ে আংরা হয়ে গেছে। আজকে ঘড়ি আছে, ঘড়িওয়ালার হাতটা সেখানে আর নাই। অনেক মানুষ টিফিন বাটির মধ্যে খানা নিয়ে আসছে, ওই খানা পুড়ে আংরা হয়ে গেল, খানের খাওয়া মানুষ আর সেখানে নাই। আজকে দিলটা নরম করে দেন। কিসের বাহাদুরিতে বান্দা দুনিয়ার দাম্ভিকতার ভিতরে চলো। আজরাইল একটা মিনিট সময় দিবে না, অনুমতিও নেবে না, পারমিশন নেবে না। নবীদের কাছেই তো নেয় নাই, আপনি আমি আর কে? কথা বল না কেন? নবীদের কাছেই নেয় নাই, আর আপনি আমি কোথাকার কি? সুলাইমানের কাছে যা বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহর পাঠানো আজরাইল, আমি আল্লাহর পাঠানো আজরাইল। কেন আইছেন? কয় আমি আপনারে নিয়ে যাওয়ার জন্য আইছি। আল্লাহু আকবার। কথা বোঝেন না বিরক্ত হন? আমি আপনারে নিয়ে যাওয়ার জন্য আইছি, চলেন যাই। নবীরা তো জ্ঞানী। সুলাইমান নবী বলে, আমারে নিয়ে যাইতে আইছো এটা তো আমি বুঝছি, কিন্তু আমারও দিল চায় যে দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহ তাআলার সাক্ষাতে চলে যাই। কিন্তু আমার কান্দে তো বিশাল একটা কাজ, সেটা হলো আমি বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর আমি কাজ করতেছি, নির্মাণ করতেছি। আমার কাছে তো মানুষ শ্রমিক নাই, আমার তো কাজ করা লাগে জিনের দ্বারা, আর জিন বড় খারাপ জিনিস, ওরা না থাকলে কাজ করবে না। সুতরাং তুমি আমার একটু সময় দাও, আমি আল্লাহর ঘরটা নির্মাণ কাজ শেষ করে পরে আমি যাই। কথা কি বুঝছেন? আজরাইল কয় টাইম নেই। আজরাইল কারো পারমিশন নেয় না, সময়ও দেয় না, চলেন জায়গা। আল্লাহ তাআলা জিব্রাইল রে পাঠায়া দিয়া কয়, আজরাইল রে কও যে আল্লাহ তাআলার কাছে একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা সম্ভব। কিন্তু পয়গম্বর সুলাইমান রে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। কয় পয়গম্বর বুদ্ধি আছে। কেমনে? কয় আপনি মরিয়া যাবেন, আপনি মরবেন, কিন্তু জিনেরা একজনও জানবে না, জিনেরা একজনও বুঝতে পারবে না আপনি মরছেন। সুবহানাল্লাহ। জানুয়ারি মাসে কইেন, আরো জোরে কোন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ সুলাইমান, আপনি মরবেন, জিনেরা একজনও জানবে না, কিন্তু আপনি মরিয়া যাবেন। সুলাইমান পয়গম্বরকে জিনেরা দেখে অনেক ভয় করত, কারণ জানে সুলাইমানের সামনে উল্টা পাল্টা করলে লাঠির বাড়ি খাওয়া লাগবে, লাঠির আঘাত খাওয়া লাগবে। আল্লাহ আজরাইল নে পাঠায়া দিয়া সুলাইমানকে মৃত্যু দান করলেন। তবে একটা লাঠির ভিতরে ভর কইরা হেলান দিয়া পয়গম্বর সুলাইমান দাঁড়াইলেন। এদিকে আজরাইল রুহুটা পর্যন্ত নিয়ে গেছে, জিনেরা পর্যন্ত টের পায় না। সুলাইমান লাঠিটা ধইরা সুন্দর করে দাঁড়ায়া রইলেন। জিনেরা একজন আর একজন না বলে, কিরে 4টার সময় বাড়ি যায়, আর আজ রাত 8টা বাজে তাও যায় না। ওমা বসে রয়েছে। সুবহানাল্লাহ। জিনেরা একজন আর একজনের বলে, কয় বিকালেই তো বাড়ি যায়, আজকে কি ভাত টাত খাইবো না নাকি? নবী সুলাইমান ভাত খাইবো না, খিদাও বুঝে লাগে না। আল্লাহু আকবার। এ খেলা কার? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह हिच शिरीन निस्तु नाम, शिरोशा कर्मी कुनद जानम तमाम कादर खुद रत्तदारी बरकमाल, अंता रब्बी अंता हसबी जुल जलाल, तू ही कादर जलीलुल्लाह जहादार, बहरहाल तू ही मेरा निगाहदार। সুলাইমান দাঁড়ায় রইলেন, এই জিনের আওয়াজ যায় না, কারণ বড় ভয়। সুলাইমান যদি না যায় তাহলে আমরা কেমনে যাব? সুলাইমান যদি না যায় আমরা কেমনে যাব? এ মুসলমান, পয়গম্বর সুলাইমান দাঁড়ায় রইলেন, এইভাবে দাঁড়ায়াই থাকলেন। জিনেরা রাত দিন 24 ঘন্টা মেহনত করে বাইতুল মুকাদ্দাসের কাজ করা শুরু করছি। ঘুমায় না, খায়ও না, টেনশন, বড় টেনশন। কাজ আগে শেষ করো, বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ। হঠাৎ করে আস্তে করে যায় একজন জিন সুলাইমান রে একটু ধরছে। কইব না যে নবী সুলাইমান কাম তো শেষ, কিছুই দেখি কয় না। আস্তে করে যখন লাড়া দিছে, পয়গম্বর সুলাইমানের লাশটা আস্তে করে হেলে জমিনের মধ্যে পড়ে গেছে। এইবার একজন আর একজনারে বলে, এটা কেমন কথা, কেমন কথা, বড় কঠিন, বড় আজীব তামাশা। কিরে, কেউ বা আইসা বুকের মধ্যে হাত দেয়, তারপরেও দেখে সুলাইমান লড়ে নাকি। কেউ বা মুখের ভিতরে হাত দেয়, না না, নবী সুলাইমান তো লড়ে না। কেউ বা এখানে ধইরা টিপে, না না, সুলাইমান তো কথা বলে না। এইবার বুঝতে পারছে নবী সুলাইমান দুনিয়ায় নাই, মারা গেছে। কিন্তু ব্যাপার কতদিন আগে মারা গেল? মুফাসসিরিন ইকরাম বলেন, এবার ওই যে লাঠিটার মধ্যে হেলান দেওয়া ছিল, এই লাঠিটা, পুরা লাঠিটা গুনে খায়া ফেলাইছে। কিসে খাইছে? আমি শেষ করে দিই, আপনার বিরক্ত হইতেছে। আরে এটা তো আমার মাথায় আছে, আমি বলছি না, এর দেয়া লাগে। আমি সময় 1 সেকেন্ডও আমি নিব। জিনেরা আবার পরীক্ষা শুরু করলো। লাঠি গুনে খাইছে, তাহলে নবী সুলাইমান তো আজকে মরে নাই, অনেক আগে মারা গেছে। পরীক্ষা করা যাক নবী সুলাইমান কতদিন আগে মরছে। ওই রকম তাজা একটা লাঠি নিয়ে আসা হলো। আইনা তাজা উড়ি পোকা আইনা লাঠির ভিতরে লাগায় দেওয়া হলো। এক রাত, একদিন 24 ঘন্টায় জিনেরা পরীক্ষা করে দেখলেন যে এই লাঠি 24 ঘন্টায় ঘুনে কতটুকু খাইতে পারে। যতটুকু খাইলেন ততটুকু অনুমান কইরা তারা নির্ণয় করলেন একটা সময় সীমা, যে এই লাঠি ওই পরিমাণে খাইলে সুলাইমান আজকে মরে নাই, 1000 বছর আগে সুলাইমান ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। এরপরেও সুলাইমান পয়গম্বর রেহাই পায় নাই। আপনি আমি বলবো, আমি তো বড় একটা ওয়াইস, আব্দুল মতিন দিনাজপুরি, জমিদারে আমার ওয়াজ আছে, আজকে আমারে সময়টা দেন। কথা লাগে ঠিক, মানে কি দিব? সময় দিবে? হ্যাঁ, গত পরশুদিন আল্লাহর এক বান্দা ওয়াজের মঞ্চে মারা গেলেন। আহারে, নুরুল ইসলাম কাসিমি, বাংলাদেশের আরেকজন উজ্জ্বল নক্ষত্র, বড় একজন ওয়াইস। কঠিন, আজরাইল কারো পারমিশন নিবে না। শুধুমাত্র একজন মানুষ আপনার আমার পয়গম্বরের কাছে আইসা আজরাইল পারমিশন নিছে। আহারে, আজরাইল কারো ঘরের মধ্যে যায় জানালা দিয়া, কারো ঘরের মধ্যে যায় অন্য রাস্তা দিয়া। কিন্তু আল্লাহর পয়গম্বর অসুস্থ মানুষ যখন বসা, আল্লাহর নবীর দরওয়াজায় আইসা আজরাইল সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, নবী অসুস্থ, প্রচন্ড জ্বর, মাথার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা।
সাহাবায়ে কেরামরা চতুর্দিকে কান্না। হাসান আর হুসাইন আল্লাহর নবীর পা মোবারকের দিকে বসা। আল্লাহর নবী ফাতেমারে বলে, মা আমি মনে হয় আর বেশি সময় তোমাদের মাঝে থাকবো না। ফাতেমা বলে, আব্বা এমন কথা আপনি কেন বলেন, কি জন্য বলেন? এই মনোযোগ দেন, আসেন এদিকে মনোযোগ। না সিদরাতুল মুনতাহা গেছে? নেশা টেশা জাগে নাই তো? পরে পরে মুনাজাতের পরে। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কর আমিন। হ্যাঁ, আল্লাহর নবী বলে, মা ধরো তুমি একটা ঘরের কাজের জন্য মিস্ত্রি আনলা, ঘরের কাজ শেষ, এবার খামাখা কি মিস্ত্রিকে তুমি বাড়ির মধ্যে রাখবা? ফাতেমা বলে, না আব্বা, কখনো না। আল্লাহর নবী বলে, ফাতেমা আল্লাহ আমার একটা উদ্দেশ্য করে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, তা হলো এক আল্লাহর দাওয়াত দেওয়া, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা। আমার বয়ান আমি শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহর নবী বলে, মা আমার সময় শেষ, আমার কাজও শেষ, এখন আর থাকার কোনো দরকার আমার নাই। মা ফাতেমা কান্দে, হাসান হুসাইন আল্লাহর নবীর মোহাব্বতে কান্দে। আল্লাহর নবী ফাতেমা বলে, মা ফাতেমা আমি পয়গম্বর কথা দিলাম, হাসরের ময়দানে আমি সর্বপ্রথম তোমাদের সাথে সাক্ষাৎ করব। ফাতেমা বলে, আব্বা হাসরের ময়দান তো বিশাল একটা মাঠ, কোন জায়গার ভিতরে আমি আপনারে পাবো, কোথায় গেলে আপনারে পাবো? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারের সামনে, সেখানে গেলে কি আপনাকে পাবো নাকি কোন জায়গায় পাবো? আপনি আমার একটু বলে দেন, আমার জন্য খুঁজে পাইতে বড় সহজ হয়। আল্লাহর নবী বলে, ফাতেমা হাউজে কাউসারের সামনে তালাশ করবা, সেখানে যদি না পাও জান্নাতের দরওয়াজায় তালাশ করবা, সেখানে যদি না পাও মিজানের সামনে যা আমারে তালাশ করবা, সেখানে যদি না পাও ফুলসেরাতের পুলের কাছে যা আমারে তালাশ করবা। এ মা সেখানেও যদি না পাও রে মা, আমি পয়গম্বরকে জাহান্নামের দরওয়াজায় তালাশ করবা। ফাতেমা বলে, আব্বা অন্য জায়গায় থাকবেন না, জাহান্নামের দরওয়াজায় থাকবেন কেন? আল্লাহর নবী বলে, মা আমার বড় মায়ের উম্মত, যে উম্মতের কারণে আমি দান মোবারক শহীদ করেছি, আমার ওই গুনাহগার উম্মতরা যেন জাহান্নামের আগুনে না যায়, আমি পয়গম্বর সেখানে থাকবো। মুসলমান নবীর উম্মত, পর্দার আড়ালের মা গো মা, কথা বলতে বলতে বাড়ির দরওয়াজায় কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দেয়। আল্লাহর নবী ফাতেমারে বলে, মা কোন মেহমান আসছে, দরওয়াজার ভিতরে যায় দেখো। ফাতেমা দরওয়াজা খুলিয়া দেন। ফাতেমা তাকায় একটা চিৎকার মারলেন, তাকায়া দেখে এমন একজন লোক, এমন লোক কোনদিন আমরা চোখে দেখি নাই, যার মাথাটা হলো প্রথম আসমানে, পাটা হলো জমিনের ভিতরে দাঁড়ানো। ফাতেমা চিৎকার দিয়া বলে, ওগো পয়গম্বর, এত বড় মানুষ তো কোনদিন দেখি নাই। আল্লাহর নবী বলে, মা এটা সাধারণ কোন মানুষ নয়, এটা অবশ্যই আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ও মা দেরি করবা না, দরওয়াজা তাড়াতাড়ি খুলিয়া দাও, আজরাইল রে আমার সালাম দাও, আমার কাছে আসতে দাও। আজরাইল আসছে। আল্লাহর নবীরে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আপনার কাছে অনুমতি চাইছেন, আপনি কি দুনিয়ায় থাকবেন নাকি চলিয়া যাবেন? আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আল্লাহ তাআলা আপনাকে হায়াত বাড়ায়া দিবে, আপনার যেটা মন চায় আপনি করেন, আল্লাহ তাআলা সেটা আপনার দোয়া কবুল করবে। এখন আপনি বলেন থাকবেন না আপনি যাইবেন? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তাআলা আপনাকে
আল্লাহকে আমাকে দিছেন। আল্লাহর পয়গম্বর বলে না, আমার থাকার দরকার নাই। লম্বা ঘটনা সংক্ষেপ করে শেষ করে দেই। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়া দিলেন, ভাই আজরাইল তুমি আমার রূহটা নিয়ে যাও, আমি তোমারে পারমিশন দিয়া দিব। আজরাইল আল্লাহর পয়গম্বরের রূহ নেওয়া শুরু করলেন। ওগো পয়গম্বর হঠাৎ করে বলে, আজরাইল ভাই একটু দাঁড়াও। কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কেন আমারে এত কষ্ট দিতেছো? তুমি কেন আমার এত কষ্ট দিতেছ? আজরাইল বলে, পয়গম্বর না না, এখনো আমি রূহ নেওয়া শুরু করি নাই, শুধুমাত্র আমার ডান হাত খানা আপনার সিনা মোবারকে রাখছি, এখনো আমি রূহ নেওয়া শুরু করি নাই। আল্লাহর নবী বলে, আজরাইল তুমি তো বলো ডান হাতখানা সিনায় রাখছো। ওগো আজরাইল আমার মনে হয় উহুদ পাহাড়টা এনে তুমি আমার সিনার উপরে চাপ দিয়া দিছো। আজরাইল রে, এ আজরাইল একটা ফরিয়াদ, তুমি যত কষ্ট আমি নবীরে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মত যেন মরণের সময় কোনো কষ্ট না পায়। আজরাইল তুমি এইটা করো, আমি আমার গুনাহগার উম্মতের কষ্ট পয়গম্বর সহ্য করতে পারবো না। জোরে জোরে কন্যা মারহাবা। मोहम्मद है अरबी है ओ नबी रखते पेशवार आलम हुआ जिनकी पैदा उससे उजाला आलम हुआ जिनकी पैदा उससे उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। এজন্য মরণের কষ্ট থেকে আমরা বাঁচতে চাই কি বাঁচতে চাই না? কবরে শান্তি চাই কি চাই না? আল্লাহর নবী আমাদেরকে বন্ধু বানাবে চাই কি চাই না? এ মুসলমান, আল্লাহর নবীর কাছে যদি ভালো হইতে চাই তাহলে সুবর্ণ একটা সুযোগ হলো এই যে